আল্লাহর খাওয়া আল্লাহর পর আল্লাহর ঘুম নিয়ে বেঁচে আছো, স্লোগান তৈরি করেছো জয় বাংলা। হ্যাঁ বন্ধু, বাংলার জয় হবে। কি দিয়ে জয় হবে? বাংলার জয় তো আমিও চাই, ঠিক না বলেন? কারণ বাংলার জয় হলে আমি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু কি দিয়ে জয় হবে বন্ধু? কোরআন বাদ দিয়ে বাংলার জয় হয়নি, হবে না। 54 বছর দেশ চালিয়েছো, দেশের উন্নয়ন করতে পারো না, এই কারণ কোরআন বাদ দিয়ে দেশ চালিয়েছো। তুমি বলছো বন্ধু গড় গড় দেশ গড়, কি দিয়ে দেশ গড়বা? 54 বছর এই কোরআন বাদ দিয়ে দেশ গড়েছো, জাতিকে কিছুই দিতে পারো নাই। দিয়েছো ধর্ষণ, দিয়েছো খুন, দিয়েছো গুম, দিয়েছো হত্যা, দিয়েছো টেন্ডারবাজি, দিয়েছো হত্যা, দিয়েছো তাদেরকে চাঁদাবাজি উপহার, ঠিক কিনা বলেন? ওই যে কামাল উদ্দিন জাফরি, তার একটা পোস্ট দেখলাম যে পুকুরে মাছ পাওয়া যায় না, পাওয়া যায় টিন। ওনার কাছ থেকে জেনে নিন কোন পুকুরে কিসের টিন। বন্ধু আমার, পুকুরে কি টিন চাষ হয়? তো পুকুরে টিন কেন? কার টিন এগুলি? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন বাদ দিয়ে 54 বছর চালার কারণে গরিবের টিন এখন পুকুরে গিয়ে যন্ত্রণা পায়, ঠিক কিনা বলেন? গরিব মানুষ পানিতে ভিজে, টিন ও পানিতে ভিজে, দুজনে বিপদে। কি আল্লাহর কোরআন ছিল যখন, বেরিয়েছিলেন অর্ধজাহানের খলিফা ওমর। আল্লাহু আকবার। তাবুর পাশ দিয়ে যায়, এক মা সন্তানদেরকে ঘুমানোর জন্য চেষ্টা করে, পানি দিয়ে কি যেন নাড়াচাড়া করে, রান্না করে। ছেলেগুলি বলে মা আর কত দেরি সহ্য হয় না। মা বলে একটু একটু একটু। কতক্ষণ পরে সন্তানগুলি ঘুমায় গেছে, মা পাতিলটা আস্তে করে নামায়া তাদের পাশে মাথাটা মাটিতে রেখে হাত বালিশ করে ঘুমাতে চেষ্টা করে, ঘুম তো আসে না। একদিকে নিজেও ক্ষুধার্ত, কলিজার টুকরা সন্তানগুলি মা খাবার দাও খাবার দাও বলতে বলতে ঘুমায় গেছে। দুনিয়ার কোনো মায়ের চোখে ঘুম ধরতে পারে না, বলেন ঠিক কিনা? এক পা দুপা করে এগিয়ে গেলেন, বললেন মানে সন্তানগুলি কাঁদতেছিল খাবার জন্য, কি রান্না করলে খেতে দিলে না? পাতিলটা নামায়া তুমিও ঘুমানোর চেষ্টা করছো, ঘটনা কি? ওই মহিলা বলতেছে পথের পথিক পথে যাও, মনের কষ্ট বাড়ায়ও না, নিভানো আগুনে বাতাস দিও না, যেখানকার মানুষ সেখানে যাও, তোমারে বলে লাভ কি? কি হয়েছে বলো না, যদি কোনো উপকার করতে পারি। নিঝুম রাত, ওই মহিলা বলতেছে আমি মদিনার বাইরের মানুষ, এসেছিলাম খলিফার দরবারে কিছু সাহায্যের জন্য, প্রচন্ড ভিড়ের কারণে যেতে পারি নাই। 3 দিন কেটে যায়, সন্তানরা না খাওয়া। আমি মা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি আর পাথরগুলি নাড়ছিলাম। সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমায় গেলে আমিও মা পাতিল নামায়া ঘুমাতে চেষ্টা করি। হযরত ওমর আস্তে করে কেটে পড়লেন। মনে হয় মাটি তার ভার বহন করতে পারছে না, আকাশটা যেন তার মাথায় ভেঙে পড়ছে। কি দেখলাম, কি শুনলাম? আমার দেশে এই মানুষ। আস্তে করে চলে গেলেন বাইতুল মালের সামনে, ডেকে বলেন আসলাম আসো। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন এত রাত, বলে প্রশ্ন বাদ দাও, তালা খুলো। বাইতুল মালের গোডাউনের তালা খুলে আটার অবস্থাটা বললেন আমার কাঁধে তুলে দাও। কর্মচারী আসলাম ঠিক বুঝতে পারছেন আমি স্বপ্ন দেখছি না বাস্তব। অর্ধেক পৃথিবীর খলিফা ওমর আটার বস্তা পিঠে যায়, বস্তাটা তুলে দিলেন। হযরত ওমর দ্রুত গতিতে দৌড়াতে থাকলেন, পিছন পিছনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আর বললেন মালিক ও আমিরুল মুমিনিন, গোলাম সাথে বস্তাটা আমার মাথায় তুলে দেন। বললেন যার বোঝা তারে বহন করতে দাও। রাত দুপুরে ওই মহিলার কাছে গিয়ে বললেন মারে উঠো।
আটা খামির করো, রুটি বানাও। হযরত ওমর পাশে বসে থেকে জ্বালানিতে সাহায্য করলেন, রুটি বানালো। সন্তানদেরকে জাগায়া সন্তানদের মুখে রুটি তুলে দিচ্ছে, আর মায়ের চোখ দিয়ে, দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হায় রে, এই দেশে ওমর যদি খলিফা না হয়ে তোমার মতো মানুষ যদি খলিফা হতো, জাতির চিন্তা দূর হয়ে যেত। আল্লাহু আকবার। তখন ওমর নিজের পরিচয় দিলেন না, বলে মানে সন্তানদেরকে খাওয়াও, তুমি খাও, আগামীকালকে তুমি আর তোমার সন্তানদেরকে নিয়ে খলিফা ওমরের দরবারে যাবে, আমিও সেখানে থাকবো, দেখা যাক তোমার জন্য কিছু করা যায় কিনা। পরের দিন মহিলা সন্তানদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। যখন ওই প্রাচীরের ভিতরে ঢুকেছেন, আসনের ভিতরে যখন ঢুকেছেন, প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, দূর থেকে তাকায় দেখে খলিফার মসনদে যিনি বসা, রাতের অন্ধকারে আটার বস্তা পৌঁছে দ্বীপ জ্বালানি দিয়ে সাহায্য করে রুটি বানাতে সাহায্য করেছিলেন যিনি, তিনি এখন খলিফার চেয়ারে বসা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মহিলা তো চোখ ছানা বড় হয়েছে, আমি কি দেখছি, রাতেই তো তার দেখেছিলাম। ওই মহিলার কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন বেয়াদবি হয়ে গেছে, আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, মা তুমি আমার কাছে ক্ষমা কেন চাও, বরং তুমি আমারে মাফ করে দাও। সময় মতো খবর নিতে পারি নাই, কষ্ট পেয়েছো মা, আমাকে তুমি যদি ক্ষমা করে না দাও, ওই কিয়ামতের ময়দানে আমাকে আসামি হতে হবে। আল্লাহু আকবার। এই কোরআনটা বুকে ছিল বলে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে বলে, গরিবের খাবার রাতের অন্ধকারে ঘরে পৌঁছে দিয়েছে। আজ নেতাদের সার্টিফিকেট আছে, শিক্ষা আছে, সভ্যতা আছে, বংশীয় মর্যাদা আছে। সাইনবোর্ডে লেখা হয় 5 বারের এমপি, 5 বারের মন্ত্রী, কত বড় বড় সাইনবোর্ড লেখা হয়। আল্লাহর ভয় থাকে না বলে ওই গরিবের টিনগুলি পানির মধ্যে জং লেগে মরে, আর এই গরিব শীতে আর বৃষ্টিতে ধুকে ধুকে মরে, ঠিক কিনা? আবার তুমি সেই মানবিক মানুষের কথা চিন্তা না করে, কোরআন নাই যাদের মুখে, হাদিস নাই যাদের ম্যানিফেস্টে, আল কোরআনের কর্ম দিয়ে জাতি গড়ার কোনো কর্মসূচি দিচ্ছে না যারা, বন্ধু তুমি তাদের পাশে। হায় রে পোড়া নসিব, যে রাস্তায় গিয়ে গতকালকে ডাকাতির কবলে পড়েছ, আজকে তুমি সেই রাস্তায় যাচ্ছ, তোমার কপালে আজও বিপদ আছে, জেনে নিও, ঠিক কিনা বলেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। শরীরে ময়লা, ধুলো, বালি, কাদা, যদি আপনি পুকুরে নামেন, পুকুর থেকে ওঠার সময় শরীরে কি এই ধুলা, বালি, কাদা থাকবে? আপনার শরীরটা অনেক সুন্দর, পাউডার লাগিয়েছেন, সাবান দিয়েছেন, বিদেশে সেন্ট মেরেছেন, জামদানি কাপড়ের পোশাক বানিয়েছেন, কিন্তু রাস্তার ধারে আছে ড্রেন, সেই ড্রেনে পানি থাকে না? শহরে বড় বড় ড্রেন আছে, পানি থাকে না? ওই পানিতে নেমেছেন, এবার কি অবস্থা? শরীর তো পরিষ্কার নাকি? জি পরিষ্কার। ড্রেনের পানি থেকে উঠছেন এখন, ড্রেন থেকে যদি উঠেন, আপনার সাথে যদি ছোট ছেলে থাকো আপনাকে আব্বা বলবেন। স্ত্রী যদি অবস্থায় দেখে, 10 দিন আপনি যতই সাবান সোডা দিয়ে গোসল করেন, 10 দিন আপনার পাশে আসবে না। দোষটা কি আপনার না পানির? স্বচ্ছ পানিতে পড়লে আপনাকে স্বচ্ছ বানায়, ময়লা পানিতে নামলে আপনাকে ময়লা বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল কোরআনের সাথে থাকবেন, আমলের ত্রুটি কিছু থাকলে আল্লাহ মাফ করে দিবেন। আর ঈমানদার মুমিন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যদি জালিমের সাথে, ডাকাতের সাথে থাকেন, আপনার ঈমান ধ্বংস হবে, আপনি জাহান্নামে যাবেন। শরীরের ময়লা নিয়ে স্বচ্ছ পানিতে নামলে যেমন আপনার শরীরকে পরিষ্কার করে, আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, ইসলামের সাথে থাকেন, আল্লাহর সাথে, রসুলের সাথে থাকেন, আপনি ভালো হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর যদি আপনি শরীরে 1000 দামি সেন্ট মেখে যদি পচা পানিতে পড়েন, আপনার শরীরটা দুর্গন্ধে ভরে যায়, যেমন
আপনি নিজে ভালো, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাহাজ্জুদ গোজারি, কিন্তু চলছেন আপনি চোরের সাথে, ডাকাতের সাথে। আপনিও চোরের আমল, ডাকাতের আমল নিয়ে কিয়ামতে উঠতে হবে। লা রাইবা ফি, লা শাক্কা ফি। বলছেন তো আল্লাহ নামে নবীর দলে, করেছেন কিছু নবীর কাজ? বলছেন যে আমি জগন্নাথপুর প্রাইমারি স্কুলে পড়ি, স্যারেরাও চেনে না। কোন ক্লাসে পড়ো? বলে ক্লাস 5-এ পড়ি, 50 জন ছাত্র আছে, কেউ আপনারা চেনে না। মাস্টারও চেনে না, ছাত্ররাও চেনে না, এলাকার লোকও চেনে না। আপনি বলছেন প্রাইমারি পড়ি আমি। কেমন প্রাইমারি পড়েন যে ছাত্ররাও চেনে না, শিক্ষকও চেনে না? বন্ধু, প্রাইমারি স্কুলে পড়ি আপনি বলতে পারেন, ওই প্রাইমারি থেকে আপনার পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে সার্টিফিকেট নেওয়ার সুযোগ নাই। বলছেন আমি নবীর দলে ভর্তি আছি, কোনোদিন তো নবীর স্কুলে পাওয়া গেল না, কোনোদিন নবীর দলে লোকের আপনার চিনল না, ঠিক কিনা বলেন? বরং আপনি 2 নাম্বারি করার কারণে দুনিয়াও ঠকবেন, আখিরাতেও ঠকবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। ভয় করতে হবে কাকে? কিভাবে ভয় করতে হবে? যেমন ভয় করেছিলেন ওমর, অর্ধেক পৃথিবীর খলিফা, রাতের অন্ধকারে আটার বস্তা পৌঁছিয়ে দিয়েছিলেন। আজ বন্ধু বাংলাদেশ, নবী দেখি নাই, রসুল দেখি নাই, সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই। এই দুনিয়া এমনও মানুষ আছে জনগণের 5টা পয়সা আত্মসাৎ করে নাই। আমি ভাইয়েরা কারো দালালি করার জন্য আপনাদের কাছে বলছি না, শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই শিবগঞ্জ উপজেলায় কত চেয়ারম্যান ছিল, উপজেলা পরিষদ চালিয়েছে কতজন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমি জনগণের টাকা আত্মসাৎ করি নাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কত মেয়র এসেছে গেছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে নাই। কদিন আগে এক মেয়রকে দেখলাম, সে বলছে জাতির সামনে আমার চ্যালেঞ্জ থাকলো, 5 বছর আমি মেয়র ছিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে আমি 5টা পয়সা জনগণের কাছ থেকে নিয়েছি, কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। আল্লাহু আকবার। এত শক্ত কথা বলে কি করে? এই কোরআন তাকে প্রোটেকশন দিয়েছে, অন্যায় থেকে কোরআন তাকে হেফাজত করেছে। আল্লাহর কাছে জবাবদিহিতা তাদের ছিল সব থেকে বড় সামনে, ঠিক কিনা বলে? খলিফা ওমরকে এমনি টেনে নিয়ে যায় নাই। নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দান আল্লাহ হাত পিছন দিকে বেঁধে ময়দানে মহাশরে দাঁড় করাবে। ক্ষমতা এত সোজা নয়। ইমাম সাহেব মাস গেলে বেতন নেন, 30 দিন 30 বাড়িতে খাওয়া। হুজুরের একদিন, মানে বাড়িওয়ালার একদিন, হুজুরের কয়দিন? 30 দিন। ওই বাড়িওয়ালা চিন্তা করে আমার বাড়িতে হুজুর তো আর 1 মাসও আসবে না, এই জন্য বাড়িওয়ালা তার সর্বোচ্চ চেষ্টা করে মুরগির ডিমটাও রাঁধে, হাঁসের ডিমটাও রাঁধে, কোয়েল পাখির ডিমটাও করে, দেশি মুরগিও থাকে, সোনালিটাও রাখে। ঈদের গোশত ছিল গরুর, সেটাও রেঁধেছে। কি ঠিক না বলেন? সাথে একটু আমের আচারও দেয়, এরপর একটু পায়েসও রাঁধে। হুজুর শুধু খায় আর মনে মনে ভাবে চাকরিটা খারাপ না, বেতন সেতন যাই হোক, খাওয়া দাওয়া ভালো। হুজুর আপনি খান, কিন্তু নামাজ যদি গাফলিতি করেন, আপনার কারণে যদি নামাজ, মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আপনার মুসল্লিদের সামনে আল্লাহ আপনাকে ওপেন করে দেবে। কিয়ামতের দিন মুসল্লিদের সামনে আল্লাহ আপনার হাতে পায়ে শিকল পরে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? একদিকে দায়িত্বটা যেমন আনন্দের, দায়িত্ব পালন না করলে বিষয়টা কিন্তু বড় ভয়াবহ। ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে চলতে গিয়ে এক ছাগল গাছের তলায় শুয়ে আছে। হযরত আলী ছাগলকে দেখে বলতেছে, ছাগল তুমি কত নিরাপদ, তুমি কত আনন্দে আছো, তুমি যে আল্লাহর জমিনে বাস করো, আমিও আল্লাহর জমিনে আছি।
আল্লাহর নিয়ামত তুমিও ভোগ করো, আমিও করি। আল্লাহর দয়া, গাছপালা ঘাস খেয়ে তুমি বেঁচে আছো, পানি খেয়ে বেঁচে আছো। কিয়ামতের ময়দানে এই নিয়ামতের হিসাব তোমাকে দেওয়া লাগবে না, কিন্তু আমি আলী আমার জীবনের প্রতিটি নিয়ামতের হিসাব আমার মালিকের সামনে দিতে হবে। হুঁশিয়ার, সাবধান! আপনি ছাগল না, আপনি ভেড়া না, আপনি মানুষ। আপনাকে জবাব দিতে হবে। শুধু আপনার নেতা জবাব দিবে তা না, আপনারও জবাব দিতে হবে। কারণ নেতা তো আপনি বানিয়েছেন। নেতাকে বানিয়েছে। আমি যে আপনাদের সামনে এসে বড় বড় কথা বলছি, এটা কি আমি এখানে এসেছি না আপনারা আমাকে এনেছেন? কে নিয়ে এসেছে? অতএব আমি যদি এখানে মানবতা বিরোধী কোনো কথা বলি, এই জন্য আপনারা কোথায় থাকতে হবে। কারণ আপনারা দেখে শুনেই জেনে বুঝেই আমাকে এনেছেন, ঠিক কিনা বলে? তা আমার মতো একজন মানুষকে এখানে, মানুষ কত সব মিলিয়ে ১-১.৫ মানুষ, নারী পুরুষ মিলিয়ে ১-১.৫ মানুষের নেতৃত্ব করার জন্য যদি ভালোর জন্য আপনারা মানে সুনাম পান, আল্লাহর মেহেরবানি আজকের মাহফিল যদি সফল হয়, কালকে বলবো যে যাক সভাপতি সাহেব কোথায় পেয়েছিলেন হুজুর রে, ভালোই তো। সেক্রেটারি সাহেব কোথায় পেয়েছিলেন, ভালোই তো। কিন্তু যদি কোনো অকারেন্স ঘটে, যদি কোনো বিপদ হয়, কালকে করে আর লোক পান নেই। কোথার থেকে আপনি এক পাগলকে নিয়ে আসছেন? এই মিয়া, দায়িত্ব কি এই জন্য দিয়েছিলাম? কি ব্যাপার, টাকা লাগেনি নাকি? কি বলবেন না, বলবেন না? ১,৫০০ মানুষের নেতা যদি ভালো করে, এর গৌরব যদি আপনি পান। ১,৫০০ নেতার ১,৫০০ লোকের নেতা খারাপ করলে এটার ধিক্কার যদি আপনি পান, আমার ভাইয়েরা, এই শিবগঞ্জে ৫ লক্ষ লোকের নেতাগিরি করবে যারা, ওই নেতা তো আপনারাই নির্বাচন করেন। ওই নেতা যদি আপনার জেনে বুঝার পরও যদি ভুল করে, সেটা আলাদা কথা। আর ওই নেতা আগের থেকেই ভুল করে, ইসলাম পালন করেন, আল্লাহর ভয় নাই, আপনি আগেও জানেন, এখনও জানেন, চরিত্রের পরিবর্তন হয়নি, তারপরও যদি তার এই নেতা বানান, আপনাকে দুনিয়াও জ্বালা সইতে হবে, আল্লাহর দরবারও জ্বালা সইতে হবে। রাগ করছেন বোধহয়? এই অকারেন্স করে আপনি যাচ্ছেন কবরে। আপনি যাবেন বাড়িতে, ৪০ ধাপ যেতে পারবেন না। নবী বলেন, তোর বাপ ৪০ ধাপ যেতে পারবে না, তোর সন্তান ৪০ ধাপ তোরে যেতে পারবে না, তোর নেতা ৪০ ধাপ দূরে এখনো যায়নি, ফেরেশতারা আসবে তোরে উঠায়া বসাবে। মার রব্বুকা, এই দুনিয়ায় ছিলি ৬০ বছর, কার আইন মেনেছিস? ৭০ বছর ছিলি, ৯০ বছর বয়স আল্লাহ দিয়েছিল, কার আইন মেনেছিস? মার রব্বুক, কে তোর রব? কার আইন মেনেছিস? কার কথা বলবেন? কে রব? কথা বলেন, কে রব? আল্লাহ রব। কে রব? আপনি বলবেন যে আল্লাহ, আমরা আল্লাহর আইন মেনেছি। ফেরেশতা বলবে, বেটা মিথ্যা কথা বলা জায়গা পাস না, আল্লাহর আইন মেনেছি। এ বেটা, রাস্তায় চলেছিস তখন কোন পথে চলেছিস? আপনার আজকে মাহফিলে এসেছেন রাস্তার ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? রাস্তার কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। এখান থেকে যখন যাবেন কোন দিক দিয়ে যাবেন? বাম দিক দিয়ে যাবেন। শুধু আপনারা না, আমি এসেছি বাম দিক দিয়ে, আমি যাব বাম দিক। বামের রাস্তা কার রাস্তা? বাম দিক দিয়ে চলা এটা মানুষের আইন। ইসলামের আইন হলো, আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলতে হবে। আজকের এই বক্তব্য শুনে কালকে যদি রাতের বেলা আপনি ডান দিক দিয়ে জেলেও যেতে পারেন, কিন্তু কালকে সকালে যদি আপনি ডান দিকে চলেন, ট্রাফিক পুলিশ থামায় দেবে, এরপরে চৌকিদার দফাদার থামাই দেবে। ডান দিকে চললে আপনার শিক্ষকরা আপনারে থামাই দেবে, আপনার ছাত্র থামাই দেবে, আপনার সন্তান এসে বলবে, আব্বু তুমি কেন ডান দিকে? এইদিকে এদিকে আসো, ওই দিকে গেলে ট্রাকের তলে পড়বে, বাসের তলে পড়বে। আপনি বলবেন, বাবারে রাত্রে শুনেছি ডান দিকে চলা আল্লাহর বিধান। বন্ধু, আপনি আল্লাহর বিধান মানার জন্য ডান পথে রেখেছেন, সামনে যারা আসতেছে হাজার হাজার মানুষ, ওই অটো, ওই লসিমন, ওই করিমন, ওই ভটভটি, ওই ট্রাক, ওই বাস, শ্যামলিয়া রাহানিফ শতমাইক বেড়ে চলতেছে, সব বাম দিক দিয়ে আসতেছে, ওরা সবাই বামপন্থী। আপনি একা ডানপন্থী যদি যান, আপনাকে তারা মাটির সাথে পিষায়া হাড় হাড়ি ভেঙে শেষ করে দেবে। আল্লাহর আইন মানা জীবনে তোরে শিখাই দেবে। কি করতে হবে তাহলে?
আস্তাগফিরুল্লাহ, 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 বেঁচে গেলেন। আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওরা আছে 1000, তুইও 1000। ওরা বাম পথে চলতে গিয়ে শক্তি ব্যবহার করবে, আমার হুকুম মানতে গিয়ে তুই ডানের রাস্তায় তুই শক্তি ব্যবহার করবি। ওরা যদি তোকে মারে, তোকে একবার তুই দিবি 2 বার, ঠিক কিনা বলেন? ও শয়তানের বিধান মানতে সে যদি রক্তর ভয় না করে, তুই আমার গোলাম, আমার হয়ে কাজ করবি, তোর ভয় কিসের? তুই কথা বলবি আমি আছি তোর সাথে, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। তুই কথা বলতে গিয়ে ওরা যদি তোরে মারে, শরীরে রক্ত যদি জমিনে পড়ে, শোনেন এক গোলাম, রক্তবিন্দু জমিনে পড়ার আগেই তোর জীবনের গুনাহ মিটাই দেব। ওরা যদি তোরে মেরেই ফেলে, আমি বিনা হিসাবে তোরে জান্নাতে দিব। তুই তো আমার সৈনিক, ভয় কিসে? যা সামনে। কি পারবেন? পারবেন? ও বন্ধু, রোডে মারামারি করে লাভ নাই, রোডে মারামারি করে লাভ নাই। মারামারি করতে হবে 12 তারিখে, ঠিক কিনা বলেন? এটাই যুদ্ধ, এটাই জিহাদ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমাদেরকে জিহাদের হক আদায় করে জিহাদ করতে হবে। তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আমি তোমাকে দুনিয়া আলো দিয়েছি, বাতাস দিয়েছি আমার দাসত্ব করার জন্য। বন্ধু, নামাজের জন্য কেউ মায়ের খায় না, রোজার জন্য কেউ মায়ের খায়নি। কোন নবী রাসূল নামাজের কথা বলতে, রোজার কথা বলতে, হকের কথা বলতে মায়ের খান নাই। মায়ের খেয়েছেন ওই বামের রাস্তা থেকে ডানের রাস্তায় চলতে গিয়ে। মায়ের খেয়েছেন ব্যবসাটা আল্লাহর নীতি অনুযায়ী করতে হবে, এই কথা বলতে কি। মায়ের খেয়েছেন বিচার করছো আল্লাহর কোরআন দিয়ে বিচার করো, এই কথা বলতে, ঠিক কিনা বলেন? মায়ের খেয়েছেন ইতিমের হকের কথা বলতে গিয়ে, মায়ের খেয়েছেন নির্যাতিত মানবতার কথা বলতে গিয়ে, মায়ের খেয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে। 12টা বছর জেলে ছিল কি নামাজের কথা বলার জন্য? সমাজটা আল্লাহর কোরআন দিয়ে হোক, এই কথা বলার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, ইমানের পরীক্ষা হয় জিহাদের ময়দানে। কোথায়? তাবুকের যুদ্ধ। কষ্ট হচ্ছে আপনাদের? তাবুকের ময়দানে যুদ্ধ হবে। নবীজি বলছেন সাহাবীরা এই যুদ্ধে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। তাবুকের ময়দানে লোকেরা বের হলো। মদিনা থেকে তাবুক ছিল শত শত মাইল দূরে, একে তো রাস্তা দূরে, প্রচন্ড গরম, ঘরের বাইরে যাওয়া যায় না, ঘর গাছে গাছে খেজুর পাকছে। লোকেরা চিন্তা করলো সর্বনাশ, যুদ্ধ হবে হবে এই ভরা মৌসুমে। যেমন ধরেন এই যে নির্বাচন, আমাদের ওয়াজের সিজন চলছে, কি যে লস, তাই না? এটা আর 5 মাস পরে হলে আমাদের ভালো হতো, তখন ওয়াজ টজ থাকতো না, ভোট করে বেড়াতাম। তো এখন একদিকে ওয়াজ আর একদিকে নির্বাচন, নেতারাও ছাড়ে না, আমরাও পারি না, ফাঁকি চুকি দিয়ে চলতে হয়, কি ঠিক না? ঘরে ঘরে গাছে গাছে খেজুর পাকছে। লোকেরা চিন্তা করলে হায় রে সর্বনাশ, ব্যবসার ক্ষতি হবে, মাথায় হাত উঠবে। অনেকেই যায় নাই। নবীজি মদিনায় ফিরে আসলেন, এক একজন এক এক কথা বলে কেটে পড়ল। আল্লাহ পাক বলছে, নবী কেন তুমি তাদেরকে ক্ষমা করে দিলে? তুমি যদি ক্ষমা না করতে, আজকে বোঝা যেত কারা প্রকৃত ইমানদার আর কারা মুনাফিক, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে চেনা যায় কে হক আর কে বাতিল। মসজিদে চেনা যায় না, মাদ্রাসায় চেনা যায় না, রোজায় চেনা যায় না, হজে চেনা যায় না। সবার মুখে তালবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক সবাই পড়তেছে। কোরবানির পশু সবাই কিনে হাটে, বোঝা যায় না কে মুনাফিক। রোজার ইফতারি, রোজা করে আর করে না, ইফতারিতে সবাই বসে, বোঝা যায় না কে মুনাফিক। কিন্তু জিহাদের ময়দানে চেনা যায় কে মুনাফিক আর কে ইমানদার। আমার ভাইরা, আমাদের দেশেও যুদ্ধ আছে, জিহাদ আছে। ওই যুদ্ধে তো অস্ত্র ধরে যেতে হতো, ডাইরেক্ট আপনি মানলেন, জনগণ দেখলো, যে মানলো সেও দেখলো। কিন্তু আজকের যুদ্ধটা সিক্রেট যুদ্ধ। আপনি যার বিরুদ্ধে লড়াই করছেন কেউ জানবে না দুনিয়ার কার বিরুদ্ধে আপনি লড়াই করছেন। নিঃসঙ্গ একান্ত গোপনে ব্যালটের উপরে আপনি তরবারি মারবেন, দুনিয়ার কেউ জানবে না কারে আপনি তরবারি দিয়ে খতম করেছেন। ওটা আস্তে করে ভাঁজ করে আপনি বাক্সর ভিতরে ঢোকাই দিবেন, বাক্স নাড়াচাড়া দিয়ে বের করবে। আপনি কার পক্ষের লোক দুনিয়ার কেউ জানবে না, জানবেন একজন। কে?
ফেরেশতা বলবে মার রব্বুক, কার আইন মেনেছো? বলবেন আল্লাহর আইন মেনেছি। ওই ফেরেশতা বলবে বান্দা সারা জীবন বামের পথে চলেছো, আজকে বলছো আল্লাহর আইন মেনেছি। এটা তো একটা বললাম বান্দা জীবনের শত শত আল্লাহ বিরোধী নবীর বিরোধী কাজ করেছো, আর বলছো তুমি আল্লাহর আইন মেনেছো। ওই বামের রাস্তা থেকে ডানের রাস্তা বানানোর জন্য একটা পার্লামেন্টের দরকার ছিল, তুমি সহযোগিতা করো নাই, বরং ওই বামটাই যাতে প্রতিষ্ঠিত থাকে রাত দিন জেগে জেগে তুমি ভোট পহরা দিয়ে ওই ইসলাম যাতে আসতে না পারে সংসদে সেই ব্যবস্থা করেছো। মা দিনুকা, দিন কি তোমার, বিধান কি তোমার, তোমার রাজনীতির পলিসিটা কি ছিল দুনিয়ায়, কি ছিল? দুইটা উত্তর দেওয়া লাগবে, হয় কোরআন না হয় মানব রচিত আইন। আপনি যেটাই করেন সেটাই মুখ দিয়ে বেরিয়ে যাবে, জাল কথা বলতে পারবেন না। মান্নাবি হোকা, নেতা মেনেছো কারে? নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারেই বলা চলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী তোমাকে আমি পুত পবিত্রের চরিত্রের অধিকারী বানিয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনি যার পিছনে ছুটেন বলতে পারেন জীবনে একদিন মদ পান করেনি? আপনি বলতে পারেন নেতা আপনার সিগারেট খায়নি? লক্ষ লক্ষ মানুষ জানাজায় নামাজে যাচ্ছে, এরপরে নেতার কবর জিয়ারত করতে যাচ্ছে, এই যন্ত্র সবার হাতে আছে, দেখবেন নেতাই সিগারেট টানছে আর হাওয়া ছেড়ে ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কয়লার, মানে ওই যে ট্রেনের ইঞ্জিন ছিল না কয়লার। দাদাই নাতি বলছিল দাদা ট্রেন কেমন? বলছে ট্রেন চিনিস না, শহরে গিয়ে দেখবি নিচে পানি পড়ে উপরে ধোঁয়া ওঠে। নাতি বড় হয়েছে, রাস্তার ধারে গিয়ে দেখে এক কলেজের ছাত্র বাড়ি ফেরার সময় রাস্তার ধারে মুখে একখান সিগারেট দিয়ে টানছে আর প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। নাতি তো চিন্তা করলো এটাই তো সে ট্রেনের বগি, লাফ দিয়ে তার ঘাড়ে উঠছে। তো এখন সে বলে এই বেটা বিয়াদব। তো এখন সেই নাতি বলে ট্রেন কথা বলতে পারে তা তো জানি না, ট্রেনে বাঁশি দেয়, দাদা বলছিল হর্ন দেয়, তো কথা বলতে পারে? সে বলছে বেটা পাকামু করছিস না বেটা। সে বলছে না ট্রেন যখন পেয়েছি তার ঘাড়ে উঠবই। শেষমেশ বললো যাচ্ছে বলো তো ঘটনাটা কি? বলে দাদুর কাছে জিজ্ঞেস করেছিলাম ট্রেনের ইঞ্জিন কেমন, তো দাদাই বললো নিচে পানি পড়বে উপরে ধোঁয়া। তো এখন তো তাই দেখলাম, আমি এইটাই ভেবে তো ভাবছিলাম যে এইটাই রেলের গাড়ি। এই রেলগাড়ি আমাদের দেশে আছে না নাই? হায় রে ব্যস্ত। আমি গতবার 2 বছর আগে বোধ হয় ওই নাটোরের লালপুরে যাচ্ছে এক মাহফিলে, এটা রাস্তার টার্নিং নিচ্ছি, বেচারা এক হাতে ধরেছে মোবাইল, ঠোঁটে দিয়েছে সিগারেট, আর এক হাতে ধরেছে পাইপ, মানে এত ব্যস্ত। এটা কি আমি কাল্পনিক বললাম না বাস্তবতা? ছি ছি, লাজ লজ্জা হায়া শরম কিচ্ছু নাই, একমাত্র কারণ আল্লাহর ভয় তার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা মায়েরা বোনেরা, চলে যেতে হবে বন্ধু, দেশ ছেড়ে দুনিয়া ছেড়ে। একা এসেছেন একাই চলে যাবেন। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আপনার নেতা কোনোদিন বলতে পারবেন না স্ত্রীকে মারে নাই, আপনার নেতার কথা বলতে পারবেন না কোনোদিন কর্মীদের টাকা মেরে খায় নাই। কিন্তু আমি ইকরামুল হককে বলেন, আমি চিৎকার করে বলবো আমার নেতা ফুলের মতো চরিত্র, সারা জীবনেও মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের 5টা পয়সা আমার নেতার পেটে যায় নাই। ঠিক কিনা বলেন? কোন নেতার পিছনে চলো বন্ধু, যেই নেতার সামনে দিয়ে গেলে পাঠার মতো গন্ধ হয়। এই পৃথিবীতে সব কিছুর গন্ধ শেষ হয়ে যাচ্ছে। কালাই ডাল দিয়ে খেলেও জিজ্ঞেস করে ভাই ডাউল কিসের? এক সময় জিজ্ঞেস করতে হতো, ডাউল বলতো যে আমি কলাই ডাল, ঠিক কিনা? তার সুগন্ধ বলতো যে আমি কলাই। তারপর আতপ ধান খাওয়া লাগেনি, গ্রাম দিয়ে হাঁটলে টের পাওয়া যেত। এখন খেতে খেতে জিজ্ঞেস করে ভাই এটা কোন ধানের চাউল? ইলিশ রান্না হয়েছে আপনার বাড়ি, প্রতিবেশীরা টের পেয়েছে তার বাড়িতে ইলিশ রান্না, এখন খেতে খেতে জিজ্ঞেস করে কি মাছ এটা? সবকিছুর সেন্ট চলে গেছে, 2টা সেন্ট অরিজিনাল। এলাকায় পাঁঠা আছে না?
50 বছর আগে পাঁঠার শরীর থেকে যে গন্ধ বের হতো আজও অরিজিনাল সেই গন্ধ বের হয়। আর বিড়িখোর লোকের শরীর থেকে এক জাতের গন্ধ বের হয়। 50 বছর আগে যে গন্ধ বের হতো, দিন বদল হয়েছে, ডিজিটাল হয়েছে, কিন্তু বিড়িখোরের শরীরের গন্ধ আলাদা হয়নি। অরিজিনাল পাঁঠার মতো গন্ধ আজও আছে। জর্দা যারা খায় তাদেরও গন্ধ কম হয় না, এটাও মনে রাখবে, বুঝলেন? আমরা খুব বিপদে। মায়েরা ছেড়ে দিয়েছে পর্দা, হুজুররা ধরেছে জর্দা, সাধারণ মানুষ খায় বিড়ি। বিড়ির বিরুদ্ধে বললে সাধারণ মানুষ খাবা, পর্দার ব্যাপারে বললে নারীরা খাবা, জর্দার কথা বললে হুজুররা খাবা। যাই কোন জায়গায় বলেন, মহা বিপদে। সম্মানিত ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, দিনটা বড় ভয়াবহ। সেদিন হলো হার জিতের দিন। ওই দিন জিতবে যারা, চিরদিনের জন্য জিতে যাবে যারা। ওই দিন হেরে যাবে যারা, চিরদিনের জন্য হেরে যাবে তারা। কোনো চেষ্টা করে লাভ হবে না। কিয়ামতের দিন এক লোকের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হিসাব করে করে দেখবেন, একটা নেকি তার কমে যাচ্ছে। যত নেকি আর গুনাহ করেছে মিনিয়ে দেখা গেল একটা নেকি তার কমে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা, একটা নেকি তোমার কমে যাচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, কেউ কি আছে এই ময়দানে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে? ওই লোকটা বলবে, আল্লাহ, এই তো সহজ ব্যাপার, একটা নেকি কে দেবে না? মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, গেলেই দেবে। আল্লাহ পাক বলেন, যাও নিয়ে আসো। মায়ের কাছে গিয়ে বলেন, মা, চিনতে পারো নাকি? মা, দেখো তো আমি তোমার সন্তান, কত আদর সোহাগ দিয়ে মানুষ করেছ। মা, রান্না করতে বসেছে দোলনায় রেখে, আমার গায়ে মশা লাগে না, মাছি লাগে, তা বারবার দেখে গিয়েছো। মা, একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, মা, একটা নেকি দাও, তোমার সন্তান বেঁচে যাবে। মা বলবে, খোকা, দুনিয়ায় মা হিসাবে দায়িত্ব পালন ছিল, করেছি, ভুলে কি গেছো? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজু নাফসুন আন নাফসুন শাইআ, কেউ কারো কাজে লাগবে না, আমি আজকে তোরে নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। আজকে দিন এটা নয়। প্রিয় ভাইয়েরা আমার, দুই বন্ধু একই ক্লাসে লেখাপড়া করে। পরীক্ষার রেজাল্ট হয়ে এক বন্ধু পেয়েছে 66, আর এক বন্ধু পেয়েছে মাত্র 32। 32 পাওয়া বন্ধু যদি 66 আলাকে বলে, বন্ধু রে, একটা নাম্বার যদি তুই দেশ আমি পাস হয়ে যাব, তুইও পাস আমি পাস। আপনারা বলেন তো দেখি, 66 আলা তার এক নাম্বার দিতে পারে? দেওয়ার কোনো বিধান দেশে চালু আছে? বদলি হজে যাওয়া যায়, বদলি রোজা করা যায়, কিন্তু এই দেশে বন্ধু নিজের নাম্বার দিয়ে বন্ধুরে পাস করা যায় না। যদিও বাংলাদেশ সব এখানে সম্ভব বন্ধু, এক যে ছিল সোনার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে রুই কাতলা, জলের মধ্যে চিল। কি বুঝলেন? আমি এই দেশের নাগরিক। 18 মাস ঘুরতে ঘুরতে আমার পায়ের তলা ক্ষয় হয়ে গেল, আজও আমার কার্ডটা হাতে দেওয়া হলো না। আবার এমন লোক আছে বন্ধু, 18 দিন লাগে না, 18 ঘন্টা লাগে না, গেলেই হয়ে যায়। কি হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ল। ও বন্ধু, কোথায় বৈষম্য দূর হলো? ঠিক কিনা বলেন? পরীক্ষা দেয়নি পাস, ভোট হয়নি পাস, বিয়ে হয়নি ছেলের বাপ। কি সব সহজ এখানে। ভোট দিতে আসছে মুরব্বী, বলে, চাচা আসতে হবে না। কেন? বলে, আপনি আর কত কষ্ট করবেন, আপনারটা আমি দিয়ে দিয়েছি। শুধু আপনার না, ও চাচিমাকেও নিষেধ করবেন, চাচিরও আসতে হবে না। ও চাচি আসছিল, চাচি এসে বলল, তোমার চাচা তো অসুস্থ, আসতে পারবে না, এই জন্য তোমার চাচার ভোটটা যদি নাও, তো চাচিও দিয়ে গেছে, আপনারটাও দিয়ে গেছে।
লোকটা বসে বসে কাঁদতেছে, রহিমার মা। লোকেরা জিজ্ঞেস করে, চাচা কাঁদতেছেন কেন? বলে, রহিমার মার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, জগতে সবাই জানতো আমি তার জন্য মমতাজ মহল তৈরি করেছিলাম। 6 বছর আগে রহিমার মা মারা গেল, তোমাদের কাছে ভোট দিয়ে গেল, বাবা একটাবার আমার সাথে একটু দেখা করে গেল না। কি যত সব মিথ্যা এদেশে সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে চলবে? চলবে? ফেরেশতাদের ডাগর ডাগর চোখ দেখে সব ভুলে যাবেন, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। আজকের দুনিয়া সহজ হয়ে গেছে। আপনারা যদি ইদানিং রাজশাহী যান, গোদাগাড়ি পার হয়ে ড্রেনের কাজ চলতেছে, বড় বড় লোহার পাত হাতুড় দিয়ে মারছে, মাটির নিচে চলে যাচ্ছে। 50 ফিট বড় বড় লোহার পাত পাটির চলে যাচ্ছে, আবার আঁকুড়া দিয়ে ধরছে, একটা নেই, বের করে দিচ্ছে। দেখছেন না? হাইড্রোলিক শক্তি। আল্লাহর হাবিব বলেছেন, মাথার উপরে এমন আঘাত দেবে 70 গজ মাটির ভিতরে চলে যাবে, সেখান থেকে আবার তোমার মাথায় শিকুলি লাগায় উপরে টানবে, আবার চলবে, আবার হবে, কিয়ামত পর্যন্ত অনাবরত এই শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? মা বলবে, বাবারে দিতে পারবো না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা তোমার ছেলে জাহান্নামে যাচ্ছে একটা নেকির অভাবে, বাপ কি করো না আমার জন্য? সেদিনের কথা আমার মনে আছে, সেদিনের কথা আমার মনে আছে। নদী সাঁতরাতে গিয়ে আমাকে ঘাড়ে করে তুমি পার হচ্ছিলে, আমাকে বাঁচাতে গিয়ে তুমি হাত উঁচু করে বারবার তোমার নাকে পানি ঢুকতেছিল, তবু আমাকে ডুবতে দাও না। সেই সন্তান আমি জাহান্নামে যাচ্ছে, একটা নেকি দাও না বাপ। বাপ বলবে, এটা দুনিয়ার ব্যাপার ছিল, করেছি, আজকের দিনে নেকি দেওয়া যাবে না। স্ত্রী কই জবাব দেবে, সন্তান কই জবাব দেবে। ওই লোকটা চিন্তা করো, কেউ তো দিল না, কার কাছে যাই, কার কাছে বলি, কার কাছে যাই, কার কাছে যাই, কার কাছে বলি? হ্যাঁ, মনে তো হয়েছে, আমাদের গ্রামের কুদ্দুস মিয়া, সে ছিল আমার নেতা। রাতের বেলায় বলেছিল, যা ওদের অফিসে আগুন লাগিয়ে দে, আমি তাই করেছিলাম। আব্দুল কুদ্দুস মিয়া বলেছিল, যাও ওই দাড়িওয়ালার উপরে গোবর লাগায় দাও, আমি তাই করেছিলাম। আমার নেতাই বলেছিল, যাও ওদের দলের কর্মীকে হাত কেটে দাও, তাই করেছিলাম। বলেছিল, যাও ওসমান হাদি বাড়াবাড়ি করতেছে, বেশি কথা বলতেছে, গুলি করে উড়ায় দাও। আমি আমার জীবনের মায়া করি নাই নেতার মুখে হাসি ফোটাবার জন্য, ওসমান হাদির মাথায় পিস্তলটাকে গুলি করে দিয়েছিলাম। নেতার কাছে গেলে অন্তত আমার ফিরায় দেবে না। কি বড় আশা করে গিয়ে বলবেন, নেতাজি ভুলে তো যাননি, কি করে আপনার জন্য। এর থেকেও বড় কথা হলো, নেতা আমি আপনার দল করতাম, একটা ভোট দিলে আমার দায়িত্ব শেষ। কিন্তু আপনার মনে থাকার কথা, ওই রাত আমি জেগে 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 আপনাকে 500 ভোট একাই দিয়েছি। কি দেয় নাই? সুযোগ পেলে দেবে না? হায় রে নেতা, বাপের জন্য করে নাই, মায়ের জন্য করে নাই, ইসলামের জন্য করে নাই, কোরআনের জন্য করে নাই, নেতার জন্য করেছে। আর ওই নেতা ক্ষমতা পেয়ে আলেমদেরকে ধ্বংস করেছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে, শত শত নারী ধর্ষণ করেছে, বৃদ্ধদেরকে পুকুরে নামায় দিয়েছে, শিশুদেরকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, যাত্রা, সিনেমা, নভেল, নাটক, মদ গাঁজা দিয়ে যুবদের চরিত্র ধ্বংস করে দিয়েছে, পরীক্ষায় নকল তুলে দিয়েছে, পরীক্ষা দেয়ার না দে পাশ করে দিবি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ওই নেতা বলবে, আজকে এমনি তো দিসনি বেটা, 10 টাকায় চাল দিতে চেয়েছিলাম, ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিলাম, তোদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, সকল সমস্যার সমাধানের একটা কার্ড তোদের হাতে দিয়ে দিয়েছিলাম, এই জন্য তুই তো এইগুলি করেছিস। কি নেতা বলবে, তোর যে বিপদ আমারও, এখন ধৈর্য ধর আর না ধর কোনো উপায় নাই।
লোকটা মাথা নিচু করে মলিন চেহারা নিয়ে ফিরে যাবে একজন লোক। এই অবস্থা দেখবেন। সকাল থেকে লোকটা এদিক সেদিক ছোটাছুটি করছে। কাছে গিয়ে বলবে, বন্ধু সকাল থেকে তোমাকে দেখছি ছোটাছুটি করো। বলে, ভাই রে বলবো আর কি, আমার দুঃখের কথা তোর কাছে বলতে গেলে তোর কষ্ট হবে। বলে, বলো না শুনি। ওই লোকটা বলবে, একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি। মায়ের কাছে গিয়েছিলাম, বাবার কাছে গিয়েছিলাম, সন্ততির কাছে গিয়েছিলাম, কেউ আমার একটা নেকি দিতে রাজি হয় নাই। নেতার কাছে গিয়েছিলাম, সেও রাজি না। আমি তো এখন জাহান্নামে যাচ্ছি, নিশ্চিত জাহান্নামে যাচ্ছি। ওই লোকটা বলবে, আল্লাহর গোলাম, তোমার এত নেকি, তারপরে তুমি জাহান্নামে যাচ্ছ? মাত্র একটা নেকির অভাবে। আমার জীবনে কোনো নেকি ছিল না, সারাটা জীবন কুড়ি আমি একটা মাত্র নেকি করেছিলাম। আমি তো নিশ্চিত জাহান্নামে যাব। যাও, আজকে আমার নেকিটা তোমাকে দিয়ে দিলাম। পড়েন আল্লাহু আকবার। আমার নেকি তোমাকে দিয়ে দিলাম এই কারণে তুমি আল্লাহর এক বান্দা। আমি তো জাহান্নামে যাবই, আমার নেকিটা তুমি দিয়ে দিলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, আমার আল্লাহর একজন বান্দা বেঁচে যাবে। এটা আমার সান্ত্বনা। আমি জাহান্নামে যাই, আমার সাহায্য নিয়ে আল্লাহর এক বান্দা বিপদ থেকে বাঁচবে, এটা আমার বড় সান্ত্বনা। যাও। লোকটা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, কে তুমি? কে? একটা মাত্র নেকি তাও দিয়ে দিলে। লোকটা নিয়ে হাজির হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলেন, পেয়েছো? বলে, হ্যাঁ পেয়েছি। কে দিয়েছে? তোমার মা? না। তোমার বাবা দিয়েছে? বলে, না। ছেলে মেয়ে দিয়েছে? বলে, না। প্রিয় তোমার স্ত্রী? বলে, না। তাহলে বোধহয় তোমার নেতাই দিয়েছে। লোকটা বলবে, না আল্লাহ, কেউ দেয় নাই, সব আমারে ফিরাই দিয়েছে। তাহলে দিল কে? ওই লোকটা বলে, মালিক, আসার পথে তোমার এক গোলাম একটা মাত্র নেকি ছিল, তাও আমারে দান করে দিয়েছে। তাই নাকি? কে সে? আমার বান্দা। নিয়ে আসো তারে। লোকটা গিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনারে ডাকতেছে, চলেন যাই আল্লাহর কাছে। লোকটা বলবে, ভাই রে, আল্লাহর ভয়তে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। মাত্র একটা নেকি, যতক্ষণ পালিয়ে থাকা যায়, এখন তার উপায় নাই, যাওয়াই লাগবে। মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়াবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা একটা মাত্র নেকি তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ দান করে নাই, তুমি কেন তারে দান করেছো? লোকটা বলে, মালিক, সে তোমার গোলাম, আমি তো জাহান্নামে যাবই। আমার একটা নেকি নিয়ে যদি তোমার একজন বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, সে আমার বড় সান্ত্বনার জন্য আমার নেকিটা তারে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, এও আমার বান্দা, এও আমার বান্দা, আমার বান্দা হয়, আমার বান্দা জাহান্নামে যাক, এটা সে চাই নাই, নিজের নেকিটা দান করে দিয়েছে। তোমরাই বলো, আমার বান্দা এক বান্দাকে বাঁচাতে তার নেকি দান করে দিয়েছে, এখন আমি আল্লাহ কেমন করে তারে জাহান্নামে দেই? ফেরেশতারা সাক্ষ্য থেকে যাও, আমি দুজনকে মাফ করলাম, দুইজনকে আমার জান্নাতের বাসিন্দা বানায় দাও। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মানুষকে বাঁচানো যদি দুনিয়া এবং আখিরাতে যে জায়গায় হোক, মানুষকে বাঁচানোর যদি কাজ করেন, নবীজি বলছেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষ তো সেই ভালো যে মানুষের কল্যাণ করে। বন্ধু, দুনিয়ার সব থেকে বড় কল্যাণ হলো রাতের বেলা চোর এসেছে, ডাকাত এসেছে, লাঠি নিয়ে হাজির হলেন, বল্লম ফর্সা নিয়ে বের হলেন, কিন্তু কারো হাতে আলো নাই, লাইট নাই। এই যে লাঠি নিয়ে গেছেন, চোর পাইলে পিটাতেন, বল্লম পাইলে তার পেটের ভিতরে ঢুকাই দিতেন, কিন্তু ইতিমধ্যে চোর নিরাপদে চলে গেছে। কেন? লাইট নাই, বাতি নাই। আপনি লাঠি না নিতে পারেন, যদি আলো নিয়ে বের হতেন, চতুর্দিকে লাইট, আলোয় ঝলমল করে দিয়েছেন, চোর বেটা যাবে কোথায়? এই জন্য লাঠির আগে লাইটের প্রয়োজন। লাঠির আগে কিসের প্রয়োজন? লাইটের প্রয়োজন। এই সমাজকে যদি দুর্নীতির হাত থেকে বাঁচাতে হয়, টেন্ডারবাজির হাত থেকে বাঁচাতে হয়, ধর্ষণের হাত থেকে যদি জাতিকে বাঁচাতে হয়, সবার আগে আল্লাহর কোরআনের আলোর প্রয়োজন। ঠিক কিনা মনে? এই কোরআনের আলো জ্বালাবার সময় সুযোগ সব সময় হয় না বন্ধু। ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি লেগে আছেন, তার লোকমা দিবেন, কিন্তু লোকমা দিবেন কখন? নামাজ চলবে যখন। নামাজ শেষ হয়ে গেলে লোকমা দেওয়ার সুযোগ।
এই কোরআনের আলো জ্বালায়া সমাজকে যদি শান্তি করতে হয়, সেই সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। কি ঠিক কিনা বলেন? আপনি নবীর উম্মত নাকি শয়তানের উম্মত, প্রমাণ হবে সেই দিন। কবরে যে যাচ্ছেন আপনি বলবেন আল্লাহ আমার রব, আসলে আপনি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম, প্রমাণ হবে সেই যুদ্ধের ময়দানে। ঠিক কিনা বলেন? আপনার নেতা নবী না অন্য কেউ, প্রমাণ হবে সেই দিন। আপনার দিন জীবন ব্যবস্থা ইসলাম, প্রমাণ হবে সেই দিন। বন্ধু, আজকে আমার প্রতি আপনি রাগ করতে পারেন, আমার প্রতি ক্ষিপ্র হতে পারেন, বন্ধু এটাই সত্য, এটাই বাস্তব। সবকিছু ফেলে যদি কোরআনের কাছে আসতে না পারেন, বিপদ হবে। এই জন্য চলে যেতে হবে। দুনিয়া ফিরে তাকায় দেখেন পৃথিবীতে কেউ নাই। আমি মাঝে মধ্যে বলি, এলাকায় বিশাল বিশাল মাস্তান থাকে, প্রত্যেক এলাকায় থাকে, এখানেও আছেন। আমি ইকরামুল হককে এই পুকুরের মধ্যে চুবাইয়ে দিবেন, গলার মধ্যে 10টা ইট বেঁধে আমাকে পুকুরের মধ্যে ফেলে দিবেন, কেউ আপনারে বাধা দিতে পারবেন এমন মাস্তান আছে। কিন্তু আমি ইকরামুল হক, আমার কাছে মনে হয় আমি এক মাস্তানের খবর জানি। ওই মাস্তান আপনার কাছে আসবে বন্ধু। ওই মাস্তান যেদিন আপনার কাছে আসবে, জীবনের সব মাস্তানি বন্ধ হয়ে যাবে। আসবেই। চেনেন? চেনেন? কি নাম? এ ভাই কি নাম? জগন্নাথপুরে এসেছিল কখন ওই মাস্তান? জগন্নাথপুরে মাস্তান আসেনি? তো ওই মাস্তান না আসলে এতগুলি লোক কবরে শুয়ে আছে কে? কার কারণে? ওই মাস্তানের গলা টিপেই তো তাদেরকে কবরবাসী করতে হচ্ছে। ঠিক কিনা বলেন? সভাপতির বাড়িতে এসেছিল, সেক্রেটারির বাড়িতে এসেছিল, ক্যাশিয়ারের বাড়িতে এসেছিল, এসেছিল আপনার বাড়ি, এসেছিল আমার বাড়ি। দাদারে নিয়ে গেছে সে, বাবারে নিয়ে গেছে সে, ও মায়েরা কলিজার টুকরা সন্তানকে নিয়ে গেছে। ভালোবাসা দিয়ে তুমি ধরে রাখতে পারো নাই মা। চোখের সামন দিক থেকে স্বামী বেচারে নিয়ে গেছে। একই মোটর সাইকেলে স্বামী আর স্ত্রী, স্ত্রী বেচারাকে নিয়ে গেছে, স্বামী বেচারা কাঁদতে কাঁদতে ফিরে এসেছে। ওই মাস্তানের সামনে যখন হাজির হবা, দুনিয়ার সব মাস্তানি থেমে যাবে। আল্লাহ পাক বলছে, ওই মাস্তান আসার আগেই মানুষ হয়ে যাও, মুসলমান হয়ে যাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ওই মাস্তান তোর বাড়ির সামনে আসবে, প্রতিদিন এসে বলে যায় সাবধান সাবধান সাবধান। একদিন পুলিশ এসে বলে গেছে, খবরদার ওই মিছিলে যেন তোর আর না দেখি, আর দেখা যায় না। হুজুর কি ব্যাপার, চা খাইতে আসছেন না? বলে পেট ব্যথা ভাই। হুজুর কি ব্যাপার, 3 দিন ধরে আসছেন না? আর বলেন না ভাই, আপনার ভাবি খুব অসুস্থ। আসলে কি অসুস্থ? পুলিশ 3 দিন আগে বলে গেছে খবরদার যেন ওই অফিসে তোরে না দেখি। এক পুলিশ বলে যাওয়ার পরে আপনি 6 মাস ওই রাস্তায় যান না। আজরাইল প্রতিদিন সকাল বিকাল বলে বান্দা সাবধান সাবধান। আজরাইলকে চোখে দেখেন না, তাই ভয় লাগে না? একদিন সত্যি আপনার হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। প্রস্তুতি আপনার কি আছে না এই বড় কথা নেই। যা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন। 3 দিন আগে, 3-4 দিন আগে কুষ্টিয়ার জেলা আমির প্রতিবাদ সভা করছিলেন। আপনারা জানেন এই দেশের তরুণদের আইডল মাওলানা আমির হামজাকে হত্যার হুমকি দিচ্ছে। তোরে খেয়ে ফেলবো, তোরে গুড়াই দিব, তোরে উড়াই দিব, মোবাইলে চিঠির মাধ্যমে হুমকি দিচ্ছে। আমির হামজা সেও তো মানুষ, মানুষ না? 3টা মেয়েকে সামনে নিয়ে বললেন দেশকাল ভালো না। হাদিও তো চেয়েছিল, লক্ষ কোটি তার ভক্তরা ছিল, কিন্তু হাদিকে বিদায় করে দিয়েছে। হাদির সন্তান এতিম হয়ে গেছে। আমির হামজা সেই দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে বললেন, দেশবাসী আমি হয়তো থাকবো না, আমার 3টা মেয়েকে আপনারা দেখে রাখবেন। এর প্রতিবাদ সভা হলো। সেই প্রতিবাদ মিছিলে বক্তব্য দিচ্ছেন মাওলানা আবুল হাশেম। বক্তৃতা শেষ কথা হলো, আগামী দিনে এই জুলুমের জবাব আমরা ইলেকশনের মধ্যে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলাও শেষ, আল্লাহর বান্দা ঢলে পড়লেন। ফেসবুকে দেখবেন আপনারা, সঙ্গী সাথীরা তারা ধরে গাড়িতে নিল, হাসপাতালে নিল, চিকিৎসা চললো বটে, কিন্তু ততক্ষণে আল্লাহর গোলাম চলে গেছে না ফেরার দেশে। বন্ধুরে, আল্লাহর পথে কথা বলতে বলতে, আল্লাহর নামে স্লোগান দিতে দিতে
অন্যায়ের প্রতিবাদ করতে করতে আল্লাহর গোলাম চলে গেছে। আশা করা যায় আল্লাহর গোলাম ঘরে যায় নাই, আল্লাহর গোলাম জান্নাতে চলে গেছে। বলেন ঠিক কি না? তোমার হিসাব দেখেছো? তুমি মরছো, তখন তোমার মুখে বিড়ি, পকেটে মদের বোতল, এই দিকে গাজার পুরিয়া, কি তোমার মুখে ছিল আলেমের চামড়া তুলে দেব আমরা, ধর ধর মুলবি ধর, ধরে ধরে জবাই কর। এই স্লোগান দিতে দিতে বন্ধু মালাকুল মউত তোমার গলা টিপে ধরেছে। এবার তুমি বলো তো কোথায় যাবা? বন্ধুরে, তোমার নেতা তোমাকে বাঁচাতে পারবে না। এই স্লোগান দেওয়ার কারণে তোমার জাহান্নামে যেতে হবে। তাফসীর মাহফিলে কোরআন শুনতে শুনতে একজন মারা গেল, আর একজন সিনেমার হলে সিনেমা দেখতে দেখতে মারা গেল। দুইজন কি সমান? একটা বৈধ মা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, আর এক নারী অবৈধ রাস্তায় সন্তানের মা হয়ে গেছে, নিজের অন্তে প্রেগনেন্ট হয়ে গেছে, সেও সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মারা গেল। এই দুই মরা কি এক মরা? শরিয়ার বিধান মেনে বিয়ে হয়েছিল যেই নারীর, সন্তান প্রসব করতে গেলে মারা যদি যায়, নবী বলে সে শহীদ। আর অন্যের সন্তান পেটে ধারণ করে যদি সন্তান প্রসব করতে মারা যায়, সে যাবে জাহান্নামে। বলো ঠিক কি না? এই জন্য কখন চলে আসবে সেই মালাকুল মউত আমরা কেউ জানি না। মানুষ জানে না আগামীকাল সে কোথায় যাবে, কি করবে, কি খাবে। মানুষ জানে না মায়ের পেটে কি সন্তান ভালো হবে না মন্দ হবে। মানুষ জানে না কিয়ামত কবে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুত থাকতে হয়। লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, আত্মসমর্পণ না করে মরো না। মুসলমান তো সে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এই মানুষ যে বলবে নারী হও পুরুষ হও, এই একটাই কথা, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে বলুন ঠিক কিনা? এখানে যারা আছে সবাই মৃত্যুপথের যাত্রী। আমি শুরুতেই বলেছি একদল চলে গেছে, আমাদের যাইতে হবে। ওরা আমাদের সাথে মিলিত হবে না, আমাদেরকে তাদেরই কাতারে যেতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কখন মরণ আসবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? যে কোনো সময় মরণ আসবে বন্ধু। আপনার বাড়ির সামনে কত গাড়ি আসে, বাস এসেছিল সেজে গুজে, সবার মনে আনন্দ ছিল। মাইক্রো এসেছিল সেজে গুজে, আনন্দ ছিল। নারী সেজে গুজে বাপের বাড়ি থেকে বিদায় হয়, মায়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। বন্ধু, আপনি আবার সাজবেন, সেদিনও চোখে পানি থাকবে। কিন্তু সেই আগের দিনের কান্না ছিল আনন্দের। মেয়ে যাচ্ছে স্বামীর ঘরে, মেয়ে যাচ্ছে ব্যারিস্টার স্বামীর ঘরে, মেয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার স্বামীর ঘরে। যদিও চোখে পানি, মা যদিও কাঁদে, সবাই কাঁদে, কিন্তু কান্নার আড়ালে ছিল আনন্দ। কিন্তু আর একদিন আপনার বাড়িতে নবসাজে সাজবেন, এই কাপড়গুলি খুলে ফেলে নতুন কাপড় পরবেন, আতরে লাগাবেন, সুরমা লাগাবেন, গোসল আর একবার নতুন করে করবেন। সেদিনও মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। কিন্তু এই চোখের পানি, বেদনার পানি চলে যাচ্ছে না, আজ ফিরে আসবেন না কোনোদিন। বাড়ির সামনে একটা পালকি সেজে মসজিদে পড়ে থাকা
জীর্ণ শীর্ণ ঘুণে ধরা মাকুড়সার জালে ভরে যাওয়া ওই খাটিয়াটা এনে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন বিছানা বিছায়া ওই মসজিদের পালকিকে যেদিন আপনার বাড়ির সামনে সাজায় আনবে, সবার চোখে চোখে পানি থাকবে বন্ধু। ওই বিয়ের দিনে চোখে চোখে পানি ছিল, কিন্তু সেটার আড়ালে ছিল আনন্দ। আজকেও সেজেছেন নতুন সাজে, কিন্তু এই সাজে আপনি আর কোনোদিন ফিরে আসবেন না। অ্যাম্বুলেন্সটা নিয়ে গিয়েছিল, ফিরাই দিয়ে গেছে। বাস আপনারে নিয়ে গিয়েছিল, ফিরাই দিয়েছে। অটোওয়ালা আপনারে নিয়ে গিয়েছিল, ফিরাই আনছে। কিন্তু মসজিদের খাটিয়ে একবারই আসে, একবারই নিয়ে যায় বটে, কোনোদিন ফিরিয়ে আনে না। আসবে না আপনার বাড়ির সামনে? আসবে না? চক্ষুটা বন্ধ করে দেখেন তো, এখন আপনি নাই। পানিটা গরম হচ্ছে, কাফনের কাপড় সেলাই হচ্ছে। দুইজন এসে আপনার সাবান সোডা দিয়ে গোসল করাই দিচ্ছে, আর দুইজন আপনার জন্য খাটিয়ার উপরে নতুন বিছানা করতেছে। বন্ধু, আপনাকে বেঁধে ফেলার জন্য আপনার সন্তান ওই কাফনের নিচে 3 জায়গায় 3টা রশি ফেলেছে। বাঁধবে আপনাকে, বাঁধবে না? মাথার উপরে বাঁধন, পায়ের নিচেও বাঁধন, কবরের উপরে বাঁধন, 3টা বাঁধন দ্বীপ। আরো কয়েকজন রেডি হয়েছে, আপনার খাট বহন করে নিয়ে যাবে ওরা। আরো কয়েকজন আগেই চলে গিয়েছে, আপনার লাশটা কবরে নামাবে। সেই জন্য পাটাতনটা রেডি হয়ে গেছে, কাঁটা মেরে মেরে রেডি করে দিয়েছে, একবারে আপনারে ঢেকে দেবে। কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, মাটিগুলি টেনে টেনে আপনার বুকের উপরে চাপায় দেবে। ও বন্ধু, মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, একবার ভেবে দেখেন তো, ওই খাটের মধ্যে আপনি, ওই সাদা কাফনের ভিতরে লোকটা আপনি। এখন আপনাকে কবরে নামায় বাবা চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, বন্ধু চলে যাচ্ছে, আপনি একা একা কবরে বসে দেখতেছেন কবরে মুনকার নাকির আসতেছে, 2জন দারোগা আসতেছে। মার্ডার কেসের আপনার স্বামী আপনি ধরে নিয়ে গেছে পুলিশ, জেলখানার ভিতরে আটকায় দিয়া ঘড়ির কাঁটায় রাত বাজে 12টা। 2জন জল্লাদ 2খান লাঠি হাতে করে, চোখটা লাল লাল করে আপনার দিকে এগিয়ে আসছে। বলেন তো দেখি, তখন আপনার কি মনে হবে? হায় রে, মরে যদি যেতাম, নিঃশেষ যদি হয়ে যেতাম, আল্লাহ আমারে উঠায় নাও না কেন? ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কাউরে পাঠাও না কেন? ওরা এখনো আপনার কাছে কিছুই বলেনি, শুধু হাতে লাঠি এগিয়ে আসছে আপনার দিকে। আপনার কলিজাটা শুকায় যাবে বন্ধু। দুনিয়ার এই চকিদার, দফাদার, দুনিয়ার এই 2জন দারোগা আপনার পিটাতে পিটাতে আপনার হাড্ডি ভেঙে যাবে, মরণ হয়ে যাবে। মরে গেলে ওদের অত্যাচার আপনার উপর থেকে বন্ধ হয়ে যাবে। কিন্তু যেখানে যাচ্ছেন, ওই যে হাতে হাতুড়ি, ওই যে হাতের ভিতরে হাতুড়ি, বন্ধু, ওদের হাতুড়ির অত্যাচার বন্ধ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরেও যাবেন না, বাঁচার পরিবেশও থাকবে না। বলেন ঠিক কিনা? বাঁচার উপায় কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণে রাখবো। আমাকে স্মরণ কর, আমি তোরে স্মরণ রাখবো। আজকে তুই আমার গোলাম হয়ে যা, আমি তোর রব হয়ে যাব। ওদেরকে পাঠিয়েছি আমি, তোর সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমার সাথে যদি তোর সম্পর্ক থাকে, যা করবি সব মাফ। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, নবী বলেছেন, যাওয়ার আগে সাবধান, আলোহীন, বাতিহীন, সাথীহীন কবর। কবর বলে আমি ভয়ানক, আসলে আলো নিয়ে আসো, বাতি নিয়ে আসো, সাথী নিয়ে আসো, খালি হাতে এসো না। কোথায় আলো, কোথায় বাতি, কিভাবে জ্বালাবেন? এই মহারাজপুরে এক ভদ্রলোক কবর বানিয়েছিল। কবরের ভিতরে বিছানা, লেপ তোশক, ইলেকট্রিসিটি জ্বালিয়েছিল। জ্বালিয়েছিল না মহারাজপুরে? জ্বলবে তো এইগুলি নাকি? জ্বলবে এইগুলি? তাহলে আলোটা কি, বাতিটা কি? নবী আমার বলেন, ওই মরণকে স্মরণ করে আল্লাহর পথে ব্যয় করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমি তোমাদের রাস্তা বলে দিচ্ছি।
আল্লাহ নবীর প্রতি অবিচল আস্থা বিশ্বাস আনো। আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে আমার রাস্তায় চেষ্টা করো। আজকে যদি দুনিয়ায় মাল দিতে পারো, আমি ওই মালগুলি দিয়া তোমাদের কবর সুন্দর করে দেব। মসজিদ বানাও, আল্লাহ তোমার জন্য ঘর বানাই দেবে। এতিমকে দান করো, ক্ষুধার্ত মানুষকে খেতে দাও। আল্লাহরে খেতে দিলে যত স্বভাব হয়, ক্ষুধার্ত মানুষকে খেতে দিলে আল্লাহ তার থেকে খুশি হয়। আল্লাহু আকবার। অসুস্থ মানুষের কাছে যাও, আল্লাহরে সেবা দিলে যত আল্লাহ খুশি হয়, ওই অসুস্থ মানুষটার সেবা দিলে আল্লাহ তার থেকে বেশি খুশি হয়। এই জন্য ধন দিয়েছেন কে, মাল দিয়েছেন কে, সব পড়ে থাকবে বন্ধু, একদিন আপনি আমি থাকবো না। কি ঠিক না? সাজানো বাড়ি, সাজানো ঘর সব থাকবে, শুধু আপনি থাকবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা থেকে যাবে, আপনার নামে খারিজের কাগজটা থেকে যাবে, আপনার নামে দলিলটা থেকে যাবে, ভোটার তালিকা আপনার নামটা থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। যেগুলি থেকে গেল, বলেন আপনার ওইখান থেকে আপনার কয় টাকা কাজে লাগবে? কয় টাকা? 1 টাকা? টাকার 100 ভাগের 1 ভাগ। এই জন্য যাওয়ার আগে আপনি কিছু করে যান। যাওয়ার আগে কিছু করে না যারা, সারাটা বছর দুর্দামি করে ঘুরে বেরিয়েছে। মা বলছে কি ব্যাপার, পড়তে বসে না? মানে মা বলো না, তোর সব টেনশন করো না, তো খালি পড়া পড়া। বোন বলে কি ব্যাপার, পড়তে বসো না? তো তোমার আর কাজ নাই, তোমার বাড়িতে বেড়াতে এসেছি পড়ার জন্য না ঘোরার জন্য? স্যার বলছে কি ব্যাপার, পড়তে বসো না। পরীক্ষা চলে আসলো, সারা বছর কারো কথা মনে লাগলো না। পরীক্ষার দিন খাতা দিয়েছে, প্রশ্নপত্র দিয়েছে, পাশের বন্ধুরা লিখতেছে, বেচারা শুধুই চিন্তা করে কি রে, কি এটা কি, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কই, আমি তো জানি না কে এসে। বসে বসে সময় কাটাচ্ছে। ভিতরে যারা প্রদক্ষণ করছে শিক্ষক আছে, আপনি ছাত্র বলে পরীক্ষার্থী বলে ওটা গলা ধাক্কা দেয় না, কিন্তু সবাই জানে আপনি কদিন পরে কাঁদবেন, ঠিক কিনা বলেন? তখন মনে হবে হায় যদি পড়তাম, যদি একটু জানতাম। আফসোস করে কোনো লাভ হবে না বন্ধু, সময় সবার জন্য সমান। যে ছেলেটা লিখছে তারও 3 ঘন্টা, আপনি বসে আছেন আপনারও 3 ঘন্টা। 10 পাতা লিখে ফেলেছে, আপনি 1 পাতাও লেখেননি, তাই বলে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। ওর খাতাটা যেমন টান দিয়ে নেবে, তোমার খাতাটাও টান দিয়ে নেবে। কদিন পর রেজাল্ট হবে, ওই পাশের বন্ধু হাসবে, আর তুমি তখন ফাঁসির রশি নিয়ে ঘুরতে থাকবে, লাভ হবে না। এই জন্য নবী বলছেন মরার আগে তুমি দান করো। তা যদি না হয় বিপদ দেখে লোকের বলে মা আগ্নি আন্নি মালিয়াম, মা আগনা আন্নি মালিয়াম, মাল আমার কাজে আসছে না, হালাকা নিয়ে সুলতানিয়া, ক্ষমতাও কোনো কাজে আসছে না। প্রিয় ভাইয়েরা মায়েরা, বিপদ যখন আসবে সব মানুষ দান করে দিতে চাইবে। আল্লাহকে ডেকে বলে মালিক এবার যদি তুমি দুনিয়ায় পাঠাও, আল্লাহ সব সব তোমার রাস্তায় দান করে দিব। ও বন্ধু, সেই দিন কোনো লাভ হবে না। হবে হবে মা চলে গেছে, কবরে তাকিয়ে তাকিয়ে থাকে ছেলেরা আমার, বাবা তোর জন্য আমি কি করি নাই বাপ, আজকে জাহান্নামে আছি। ওই যে মিসকিনটা গেছিল, বলেছিল দাও তোমার বাপ মার জন্য দোয়া করব, তুমি যদি দিতে আমি আজকে কবরে শান্তি পেয়ে যেতাম। ওই যে মসজিদ কমিটি এসে বলেছিল আল্লাহ রাস্তায় কিছু দাও, তারে দান করলে আমি আজকে নাজাত পেয়ে যেতাম বাবা। ওই যে জগন্নাথপুর গোরস্থানের মাহফিল হয়েছিল, তারাও তোমাদের কাছ থেকে কিছু সাহায্য চেয়েছিল বাবা, যদি তাদেরকে কিছু দিতা আল্লাহ পাক আমার কবর আযাবটা মাফ করে দিত। মা অপেক্ষা করছে, বাবা অপেক্ষা করছে, বোনেরা স্বামী অপেক্ষা করছে, কবর দেশের বাসিন্দা। আজকে আপনি তাদেরকে খুশি করতে পারেন, তাদের কবরটার আগুন আপনি নিভাই দিতে পারেন। আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, রব্বুল আলামিন এই মালের ওসিলায়, এই সম্পদের ওসিলায়
এই দানের কারণে মায়ের কবর জান্নাত হবে, বাবার কবর জান্নাত হবে। আর আপনি তাদের কবর জান্নাত করলে আল্লাহ আপনার কবরটাও জান্নাত করে দেবে। ওই যে লোক একটা মাত্র নেকি দিয়ে একজন জাহান্নামী মানুষকে বাঁচাবার চেষ্টা করেছিল, রব্বুল আলামিন একটাও নেকি ছিল না, তারপরে তার জান্নাত দিয়ে দিয়েছে। ঠিক না? এই জন্য আজকে যদি তাদের স্মরণ করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ইসলাম কত সুন্দর। আপনি যদি অন্যের জন্য একটা ভালো দোয়া করেন, আল্লাহ তুমি ওই লোকটার বিপদ উদ্ধার করো, ইসলাম বলছে ওর আগে আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবে। জি, দয়া করে কেউ উঠবেন না, মেহেরবানি করে। আপনারা খুব ধৈর্যের সাথে বসেছেন, আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এই যে মুত্তাকিদের আসর ওরা আছে, সারা দেশে ওরা যাচ্ছে, ঘুরছে, মিডিয়া নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তারাও সাক্ষ্য দিবে যে আজকে আপনাদের ভদ্রতা, নমনীয়তা, আপনাদের সহযোগিতা, এটা সত্যিকার প্রশংসনীয়। পড়েন আল্লাহু আকবার। এই জন্য 10 টাকা কম বেশি দেন আর না দেন, বসে থাকবেন ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সভাপতি সাহেব